জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। আজ আমি আমার বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য ক্লাস 7 এর সংস্কৃত বই সংস্কৃত শ্লোক থেকে পঞ্চদশ পাঠ শরীর চর্চা পাঠ পড়ছি, তার অনুবাদও করছি। মানবः পৃথিবীয়াং সুখম আনন্দং চা ইচ্ছতি। মনুষ্য এই পৃথিবীতে সুখের আনন্দের ইচ্ছাটাই করে। উচ্যতে যাবতঃ জীবিতঃ সুখম জীবিতঃ। উচ্চতে বলাই হয়েছে কি যাবতঃ জীবিত, যতদিন বাঁচবে সুখেই বাঁচবে। কিন্তু সুখম আনন্দাং বা অন্যাসে না লভ্যতে, কিন্তু সুখের যে আনন্দটা সেটা এইভাবে লাভ করা যায় না, অন্যাসে মানে ইজিলি কোন জিনিসটা লাভ করা যায় না। ইয়া নরঃ সুস্বাস্থ্যঃ নিরোগঃ শরীরঃ কর্মঃ করোতি। যে ইয়া নরঃ, নর মানে মনুষ্যদের সুস্থ নিরোগী শরীর পাওয়ার জন্য কর্ম করতে হয়। সা अभीष्टः फलं प्रोप्तिनि सुखम च अनुभूतः। सा মানে अभीष्ट মানে মনপ্রত ফল পাওয়ার জন্য, সেই সুখ পাওয়ার জন্য, ফল প্রাপ্তি সুখ অনুভূত করার জন্য সুখাং স্বাস্থ্য প্রয়োজন। এটা সুখী স্বাস্থ্য মানে হষ্টপুষ্ট নিজের শরীরকে সুখা স্বাস্থ্য প্রয়োজন মানে সুখ মানে সুখী স্বাস্থ্য দরকার লাগে। স্বাস্থ্য জীবনস্য অমূল্যং রত্নঃ বর্ততে। স্বাস্থ্য জীবন, স্বাস্থ্যবান জীবনে আমাদের স্বাস্থ্যবান শরীরই আমাদের জীবনের সব থেকে অমূল্য রত্ন বলা হয়েছে, মানা হয়েছে। अस्य अमूल्यस्य रत्नस्य संचारणतः यतः भोजनादि कार्यम् अवश्यं तथा अपराणि बहूनि कार्याणि आवश्यकानि अस्य अमूल्यस्य रत्ने। আমাদের এই ইম্পর্টেন্ট যেই রত্নটা মানে শরীরের স্বাস্থ্যবান শরীরে সেই শরীর রত্নটাকে সংরক্ষণ করার জন্য, সেভ করার জন্য যথা ভোজনাদি কার্য, যেমন আমরা ভালো ভোজন করি মানে যতটা দরকার ততটা শরীরে আমরা সেইভাবে আমরা ভোজন করি, অবশ্য খাবারটা খাওয়া, তার সাথে তার সাথে আমাদের এই শরীরে অনেক রকম কার্য করতে হয়। তেষু শরীর চর্চা পরম আবশ্যক ভবতি। তেষু তার সাথে আমাদের শরীর চর্চা করাটা মানে ব্যায়াম করাটা অতি আবশ্যক। ধর্মঃ চরঃ ইতি আচরণ উপদেশঃ। ধর্মে আমাদের যে আচার্য আছে তারা বলেছে ধর্মাচরণ মানে ধর্ম নিয়ে চলো, কিন্তু স্বাস্থ্যং শরীরঃ বিনা ধর্ম না সিদ্ধান্তি। কিন্তু একটা সুস্থ শরীরেই ধর্ম করা যায় বলতো? যদি আমরা অসুস্থ থাকবো তাহলে কি আমাদের ধর্মের কথা ভালো লাগবে? ধর্ম প্রতি আমরা চলতে পারবো না। তার জন্য শরীরকে সুস্থ থাকা দরকার, ব্যায়াম করা দরকার। মহাকবি বদতি সমাহ শরীর মধ্য খলু ধর্ম সাধনম। মহাকবিও বলেছেন শরীরের মধ্যে, শরীর যদি সুস্থ না থাকে তাহলে ধর্ম সাধন কি করে করা যাবে? এটা অবশ্যক হতে পারে না। এই জন্য শরীরের দরকার ধর্ম সাধন করার জন্য ব্যায়ামটা করা। স্বামী বিবেকানন্দ বদতি সমাহ গীতা পাঠঃ বিহাগ কুন্দং ক্রীড়তি ইতি। স্বামী বিবেকানন্দ বলেছে কি গীতা পাঠের সাথে সাথে মানে ধর্ম করার সাথে সাথে নিজের শরীরকেও তোমরা নাড়াবে, হিলাবে, ডোলাবে, ব্যায়াম করবে, খেলাধুলা করবে, যাতে একটা সুস্থ শরীরে সুস্থ ধর্ম মানে ধর্ম সাধন করা যায়।
আজকে পার্টটা এত পর্যন্ত, আগামীকাল আর পর। জয় শ্রীকৃষ্ণ।